আজকে সিরিয়ালটা বেশ ভালোই হচ্ছে, একটু সাউন্ডটা বাড়াই। মা, কি হয়েছে বৌমা, ডাকছো? মা, বলছিলাম যে আপনি কি বাইরে গিয়ে জামা কাপড়টা একটু মেলে দেবেন, তাহলে আমি আপনার ছেলের অফিসের টিফিনটা রেডি করে দিতে পারতাম। না 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 বৌমা, আমি এখন কিছু করতে পারবো না বৌমা, এখন আমার ঠাকুর ঘরে যাইতে হবে পূজা করতে। জামা কাপড় তুমি মেলা নাও, আমি এখন কিছু করতে পারবো না বৌমা, তাড়াতাড়ি যাই, ঠাকুরকে পূজা দিতে হবে তো। হরি 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 হরি। এত কাজ করতে করতে তো আমি হাঁপিয়ে যাচ্ছি, মা যদি একটু কাজে সাহায্য করতো তাহলে কতই না ভালো হতো। ও হয়ে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে। মা, আপনার হয়ে গেছে পুজো দেওয়া? তুমি এখানে কি করছো বৌমা? মা, আমি তো এখানে কিছু কাজ করছিলাম। তোমার এখনো রান্না বান্না করা হয়নি, খাইতে খুইতে দিবা না নাকি শাশুড়িরে? মা, আমার রান্না বান্না সবই হয়ে গেছে, শুধু এখানে একটু ময়লা পড়েছিল তো তাই পরিষ্কার করছিলাম। বলছিলাম যে মা, আপনার তো পুজো দেওয়া হয়ে গেছে না, আপনি যান না সবার জন্য থালায় খাবারটা বেড়ে দিন। না 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 বৌমা, আমি এখন কিভাবে ভাত বানাবো দেখি, আমি তো ফোন নিতে আসছিলাম, ফোনে ঠাকুরের গান চালামু, মনটা একটু শান্ত করবো বৌমা। তোমার ভাত বাড়া হয়ে গেলে আমার ডাক দিবা, ঠিক আছে? ঠিক আছে মা, আমার ভাত বাড়া হয়ে গেলে আপনাকে ডাকবো। খিদেতে পেটটা চু 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 করতেছে, তাড়াতাড়ি কলাটা খাই। মা, চিনি শেষ হয়ে গেছে, আপনি যান দোকানে গিয়ে একটু চিনি নিয়ে আসুন না। বৌমা, ঠাকুর ঘরে আমার কত কাজ তুমি জানো না, সব কিছু পরিষ্কার করতে হইবে, তাড়াতাড়ি যাই ঠাকুর ঘরে সব বাসনপত্রগুলো পরিষ্কার করে দিয়ে আসি। না না, ঠাকুর পাপ দেয় যদি। শাশুড়ি মার কি হলো, কোনো কাজ করতে বললেই বললে ঠাকুর ঘরে যাবো ঠাকুর ঘরে যাবো, এই কাজ আছে ঠাকুর ঘরে, সেই কাজ আছে। না, ব্যাপারটা এবার দেখতে হচ্ছে, গিয়ে দেখি শাশুড়ি মাটা কেন এরকম করছে, নিশ্চয়ই কোনো ফোন দিয়ে এটেছে আবার, যাই দেখি তো। ভাগ্যিস একটা প্ল্যান এঁটেছিলাম, নাহলে আমাকে রোদের মধ্যে দোকানে যেতে হতো, আমার এত সুন্দর স্কিন রোদে পুরো খারাপ হয়ে যেত না। লাট সাহেবের বেটি বৌমা তাই দোকানে যাক, আমি তো কিছুতেই দোকানে যাইবো না, এ ঠাকুর ঘরে আইসে বৈশা থাকবো। এখন আমার দোকানে যাইতে, আমি তো এখন ঠাকুর ঘরে একটু ঘুম দিব, এভাবেই চালাইতে হইবে। আমার যে কাজ করো, ঠাকুর ঘরে এসে কাজ করার নাম করে এখানে এসে এসে ঘুমাচ্ছে। আচ্ছা, একটা বুদ্ধি পেয়েছি, এমন জব্দ করব যে সারা জীবনের মতো বলবে যে বৌমা তোমাকে কাজ করতে হবে না, আমি করছি। যাই যাই, তাড়াতাড়ি যাই। ভাগ্যিস এই বাড়িতে আসার সময় কলেজের নাটকের সব ড্রেসগুলো নিয়ে এসেছিলাম, সেজন্য আজকে এগুলো দিয়ে শাশুড়িকে জব্দ করব। আমাকে বলে সাধু বাবার মতো লাগছে না, এরকম বলতে হয় না, এমন অ্যাক্টিং করব না যে শাশুড়ির জালে শাশুড়িকেই মাফ করবে। জয় মা, জয় মা। কে কে কি রে জটিলা, আমাকে চিনতে পারছিস না? তাহলে কি আমার ঘরে মহাপুরুষের পায়ের ধুলি পড়লো? জয় বাবা জয় বাবা জয় বাবা জয়। আমি সে এভারেস্ট পাহাড় থেকে এক লাফে এসেছি তোকে বাঁচানোর জন্য, কারণ তোর কপালে এখন অনেক দুঃখ, অনেক বড় দুঃখ আসতে চলেছে। কিসের দুঃখ দুর্দশা বাবা? তুই তোর বৌমাকে একটু শান্তি দিস না, সারাদিন খাটাস তোর বউকে, একটা কাজ করতে পারলে তুই এই দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারিস। বাবা, আপনি শুধু কোন এই দুঃখ
আমি কিভাবে বেরাই তা পারবো একটা উপায় মানে কোন বাবা। তাহলে শোন, ঠাকুর ঘরে এসে মিথ্যে মিথ্যে ঘুমানোর নাটক না করে তোর বৌমাকে কাজে একটু সাহায্য কর, কারণ তোর বৌমার কারো ঘরের মেয়ে আর অনেক চেয়ে চেয়ে তোর ঘরে এসেছে একটু শান্তিতে থাকার জন্য, সবার সাথে মিলিয়ে গুছিয়ে থাকার জন্য। ঠিক আছে বাবা, আপনি যেমন বলেন, আজ থেকে আমি আমার বৌমার সব কাজকর্ম করে দেবো। আমার বৌমারে এত কাজ আমি করতে দিব না। ঠিক আছে ঠিক আছে, এখন আমাকে বিদায় দে, আমাকে আবার এভারেস্টের চূড়ায় গিয়ে ধ্যানে বসতে হবে। জয় বাবা জয় বাবা জয়, জয় বাবা জয় বাবা জয় বাবা জয়। তাড়াতাড়ি পালাই বাবা। এ কি, বাবা কই গেল? বাবা মনে হয় চইলা গেছে, আমারে বাঁচাইতেই আইছিল। যাই যাই, আগে বৌমার সব কাজকর্মগুলো করে নি। ড্রেসটা চেঞ্জ করতে করতে কত দেরি হয়ে গেল। মা, আপনি এখানে কি করছেন? এই দেখো, কাপড়গুলো আমি ধোয়ার জন্য নিয়ে যাচ্ছি। আর শোনো, যদি কিছু ধোয়ার থাকে আমাকে কলপারে দিয়ে এসো, ঠিক আছে? ঠিক আছে মা, আপনি যেমন বলেন। মনে হয় ওষুধে কাজ করেছে, জব্দ হয়েছে বুড়িটা এবার। এই কদিন ধরে ভালোই নাটক করছিল ঠাকুর ঘরে যে পুজো দেওয়ার, আজকে একদম হাতে নাতে ধরে জব্দ করে নিয়েছে। হ্যাঁ, যাই, আমি কি একটু রেস্ট নিই।